আপনি কি গুপোর সমস্যায় ভুগছেন? আপনি কি আঁচিলের সমস্যায় ভুগছেন? তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মেড জার্নি উইথ অভিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্যারাসল এফ লোশনটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই লোশনটির কাজ কি, লোশনটি কি দিয়ে তৈরি, লোশনটি কিভাবে ব্যবহার করবেন, লোশনটির কোনো সাইড এফেক্ট আছে কিনা, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে শুরু করা যাক। ক্যারাসল হলো ব্র্যান্ড নেম, আর এর কম্পোজিশন হলো স্যালিসাইলিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড। লোশনটিতে স্যালিসাইলিক অ্যাসিড আছে 17% ও ল্যাকটিক অ্যাসিড আছে 17%। লোশনটি তৈরি করেছে প্রোস্টার ল্যাব। লোশনটির 25 ml এর দাম আছে 220 টাকা। এবার আমরা আলোচনা করব ক্যারাসল লোশনটির কাজ নিয়ে। তো লোশনটি ওয়াটস অর্থাৎ আঁচিল হলে লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কনস অর্থাৎ গুপো হলে তখন লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ক্যালাস অর্থাৎ শরীরের কোনো অংশে বারবার চাপ বা ঘর্ষণের ফলে ত্বকের ওপরে উঁচু স্তর জমা হয়, সেইখানে এই লোশনটি ভালো কাজ করে থাকে। কনস ও ক্যালাস এটা শরীরের হাতে ও পায়ের তলায় বেশি দেখা যায়। এবার আমরা আলোচনা করব ক্যারাসল এফ লোশনটি কিভাবে ব্যবহার করবেন। লোশনটি এফেক্টেড এরিয়াতে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, দেখবেন লোশনটি যেন চোখে মুখে না যায়। এবার আমরা আলোচনা করব ক্যারাসল এফ লোশনটির সাইড এফেক্ট নিয়ে। তো লোশনটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না। তো বন্ধুরা, এটাই ছিল ক্যারাসল এফ লোশনটির সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে কি অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।